আচ্ছা দেখো, ট্র্যাক কোশ্চিনে যে প্রশ্নগুলো ছিল মূলত এ থেকে ই পর্যন্ত ছিল, তাই না? তো এখন আমরা দেখার চেষ্টা করব, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা দেখব। যে ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া ছিল, হোয়েদার উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম রিমেইনস আনসার্টেন। এখানে দেখো যে এখানে মূলত দুইটা ক্লজের কম্বিনেশনে সেন্টেন্সটা গঠিত, তাই না? দুইটা ক্লজের কম্বিনেশনে। আচ্ছা, তাহলে দুইটা ক্লজ কি কি দেওয়া আছে? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন একটা সাবজেক্টের অংশে মানে কোন কোন বিষয়গুলো থাকতে পারে? আমরা জানি যে সাবজেক্ট হিসাবে নাউন থাকে, প্রোনাউন থাকে, অথবা কোনো ফ্রেজ থাকে, নাউন ফ্রেজ থাকে, অথবা নাউন ক্লজ থাকে, তাই না? তো আমাদের খেয়াল করতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে ক্লজটা কিভাবে দেওয়া আছে। ক্লজের অংশে যে সাবঅর্ডিনেট ক্লজের অংশটা যদি শুরুতে দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তে কোনো কিছু ধরতে হয়। সেই বিষয়টা আমি একটু উদ্ঘাটন করার চেষ্টা করছি। দেখো, হোয়েদার উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। এখানে খেয়াল করো যে সাবঅর্ডিনেট ক্লজের মার্কারটা শুরুতেই দেওয়া আছে হোয়েদার, কিনা অর্থে, তাই না? তাহলে হোয়েদার উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের বিষয়টা প্রথমেই আমাদের উপস্থাপন করা আছে। এবং যদি সাবঅর্ডিনেট ক্লজের অংশটা যদি শুরুতে দেওয়া থাকে, পুরাটার পরিবর্তে ইট ধরতে হয়। কি বললাম? ওই পুরাটা পরিবর্তে ইট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা পুরাটাই সাবজেক্ট হিসাবে কাউন্ট করব। তাহলে এটা যদি পুরাটাই সাবজেক্ট হয়, এবং এটার পরিবর্তে আমরা যদি ইট ধরি, তাহলে সেন্টেন্সটা কি আসতেছে? ইট রিমেইনস আনসার্টেন, তাই না? ইট রিমেইনস আনসার্টেন। তাহলে সাবজেক্ট হিসাবে কি পাচ্ছি? এই ক্লজের পরিবর্তে কি ধরবো আমরা? ইট ধরবো। তাহলে ইট রিমেইনস আনসার্টেন। এখন এইটাকে যদি সংক্ষেপে আমরা ট্যাগ করি, তাহলে কি হবে? তাহলে মূল ভার্ব হিসাবে কি পাচ্ছি? রিমেইনস। V1 এর সাথে এস বাই এস আছে, তাই না? তাহলে আমরা কি করব? এখানে প্রোনাউনটা পাচ্ছি কি? ইট, তাই না? তাহলে এটা তো আর সংশোধনের দরকার নেই। আর এই জায়গা থেকে কি আসতেছে? তাহলে ডাজ, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে ডাজের সাথে নট, অর্থাৎ ডাজন্ট ইট। বুঝতে পেরেছি? এটা মনে হয় অনেকেই এটা বুঝতে পারো নাই। ঠিক আছে, তাহলে আমরা যেটা শিখলাম এ নাম্বারে, সেটা কি? যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের অংশটা শুরুতে দেওয়া থাকে, তাহলে ওটা পুরাটার পরিবর্তে কি ধরবো? সাবজেক্ট। তো এইটা মূলত এটা কি? এটা একটা নাউন ক্লজ। কি এটা? নাউন ক্লজ। কি জন্য? এটা সাবজেক্টের জায়গাতে বসে আছে। তাহলে সাবজেক্টের জায়গাতে কি হিসেবে বসে আছে? ক্লজ। তাহলে ক্লজের তো প্রোনাউনের তো ক্লজ হয় না, তাহলে কি এটা বলবো? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজের পরিবর্তে আমরা পুরাটার পরিবর্তে কি ধরলাম? ইট। ইট রিমেইনস আনসার্টেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে ডাজন্ট ইট। ক্লিয়ার? এটার মধ্যে কোনো ডাউট থাকার কথা নয় কারো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এখানেও কয়টা ক্লজ আছে বাবা? সেন্টেন্স একটা, ক্লজ কয়টা? 2টা। কথা বলতে হবে। ক্লজ কয়টা আছে এখানে? 2টা। তাহলে প্রিন্সিপাল ক্লজ আগে আছে না সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে? প্রিন্সিপাল ক্লজ আগে আছে না সাবঅর্ডিনেট ক্লজ? এটা প্রিন্সিপাল ক্লজ আগে আছে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের সাথে কোনো না কোনো সিম্বল যুক্ত থাকে, তাই না? কানেক্টরস যুক্ত কোনো না কোনো সিম্বল যুক্ত থাকে। কি কি? যেমন সিন্স, দো, মানে এই যে হোয়েদার দেওয়া আছে, বা ডব্লিউএস ওয়ার্ডগুলো, তাই না? রিলেটিভ প্রোনাউন ঘটিত ওয়ার্ডগুলো সাধারণত যুক্ত করা থাকে, তাই না? তাও যাই হোক, আমাদের এই যে দ্যাট যুক্ত, এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত, এই অংশটা পরে যুক্ত করা আছে। তাহলে এইটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হিসাবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হিসাবে কি পাচ্ছি? সাবজেক্ট, এটা পাচ্ছি। আর ভার্ব হিসাবে পাচ্ছি কি? থিঙ্ক। তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এইটা আমরা বলছি যেটা আছে মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটার পরিবর্তে আমরা জেনারেলি ইট বলতে পারি। তাহলে ইউ থিঙ্ক ইট, এইটা তোমরা সংক্ষেপে যদি মনে করতে চাও, তাহলে ইউ থিঙ্ক ইট। এখন এটাকে আমরা যদি মানে এইটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে কি হবে? কি হবে বাবা? ডন্ট ইউ। গুড। তাহলে এইটা আসবে ডন্ট ইউ।
তাই কি না? এর মধ্যে আরও কাহিনী আছে, কাহিনীগুলো আমি একটু আলোকপাত করছি। দেখো, কেউ যদি মনে করো যে স্যার এখানে তো নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আপনি ডোন্ট কেন ইউজ করলেন? ওই যে এটা সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তে আমরা কি ধরলাম? ইট ধরলাম। তাহলে ইট ধরলে কি ওটা নেগেটিভ অর্থ বিয়ার করছে? তাহলে জাস্ট আমরা প্রিন্সিপাল ক্লজটাকে ধরছি ইউ থিঙ্ক ইট, এটাকে ধরে ডোন্ট ইউ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে সাবজেক্টটা আমি চেঞ্জ করব, সাবজেক্ট ইউ নয়, দিলাম ফার্স্ট পারসন আই দিলাম, তাহলে কি হবে বাবা বলো দেখি? এখানে দিলাম আই থিঙ্ক, তাহলে কি ডোন্ট আই। কে বলছে ডোন্ট আই? সবাই সাপোর্ট করছে, কিন্তু আমি সাপোর্ট করছি না। ডোন্ট আই হবে না, বুঝছো? মাথায় রেখো, যদি সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ দ্যাটযুক্ত ক্লজ, একমাত্র দ্যাটযুক্ত ক্লজে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের অংশটি মানে গুরুত্ব পায়, ঠিক আছে? তখন সাবঅর্ডিনেট ক্লজ ধরে ট্যাগ করতে হয়। আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে সবসময় প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কখন ধরবো? যখন সাবজেক্ট, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি থাকবে? আই থাকবে। বলো আমার সাথে, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি থাকবে? আই থাকবে। তখন আমরা কি করব? সাবঅর্ডিনেট ক্লজের উপর তখন প্রাধান্য পায়, তখন সাবঅর্ডিনেট ক্লজ ধরে ট্যাগ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে যদি আমি আই বলি তাহলে কি হবে বাবা বলো? তাহলে কি সাবঅর্ডিনেট ক্লজ, তখন এটাকে আর ইট বলা যাবে না, তখন কি হয়ে যেত বলো? তখন ডু আই। ক্লিয়ার? তখন নেগেটিভও হতো, তখন আমরা ডু আই বলতাম। ক্লিয়ার? তাহলে এটা, এই নিয়ম কি কখনো শিখছো? হ্যাঁ, শিখছো কখনো? তাহলে এই নিয়মটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তাহলে যত দুইটা করে ক্লজ থাকলে আমরা কোন ক্লজ ধরে ট্যাগ করব? প্রিন্সিপাল ক্লজ। একমাত্র দ্যাটযুক্ত ক্লজে যদি সাবজেক্ট আই থাকে, তাহলে কোন ক্লজ ধরে করব? সাবঅর্ডিনেট ক্লজ ধরে ট্যাগ করব। ক্লিয়ার? এটা তো ভুল হবে না কখনো। গুড। আচ্ছা, ফার্স্ট পারসন উই থাকলেও কিন্তু হবে না। ফার্স্ট পারসন একমাত্র আই, ঠিক আছে? উইও তো ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম, তা ওইটাতে যাব না, শুধু আই থাকলে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তবে এখানে আচ্ছা, তারপর দেখো পরেরটা, সি নাম্বার কোশ্চেনে আসছি। নো সিগন্যাল, নো সিগন্যাল, সিগন্যালই নেই, তাহলে হবে? তাহলে সিগন্যাল নেই, তাই না? তাহলে এই জায়গাতে এখন কিভাবে এটা ট্যাগ করব, তাই না? এটা মোটামুটি সবাই পেরেছো। তো নো যদি থাকে, নো আর নোটের মধ্যে তফাৎ কি এটা আমরা জানি আগে। নো আর নোটের মধ্যে তফাৎ কি বলো, কে বলতে পারে? নো আর নোটের মধ্যে জেনারেলি তফাৎটা কি? নো, নো কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে? নো অলওয়েজ ডিটারমিনার, এবং ডিটারমিনারগুলো কি? অ্যাডজেক্টিভ, তাই না? ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ নো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর নোট হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। যেমন আই হ্যাভ নো পেন, আমার কলম নেই, তাই না? তাহলে নো কার সামনে বসাচ্ছি? নাউনের সামনে। আই হ্যাভ নট পেন দিলে হবে? হবে না। আচ্ছা, এখন নো বসাচ্ছি, তাহলে সরি, নোট কোন জায়গাতে বসাচ্ছি? যেমন আই হ্যাভ নট, মানে আই হ্যাভ নট রিটেন এ লেটার, তাই না? তাহলে কি আমি চিঠি লিখি নাই, তার মানে কি সাহায্যকারী ভার্ব মূল ভার্বে মাঝখানে কে থাকে? অ্যাডভার্ব। সো নোট হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তাহলে নোর পর এটা কি আছে বাবা? সিগন্যাল। এটা কি নাউন ওয়ার্ড, তাই কি না? আচ্ছা, এখন যেমন ইট ইজ গুড, এটা ভালো নয়, তাহলে কি নো গুড হয় না নট গুড হয়? নট গুড, তাই না? তাহলে গুড শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সামনে কি থাকে? অ্যাডভার্ব। তাহলে নোট হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তারপর দিচ্ছি, ধরো আই হ্যাভ নো পেন, যেটা আগে বললাম। তাহলে নাউন, নাউনের পূর্বে এটা ডিটারমিনার হিসেবে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই না? তাহলে তার মানে কি এইটা নাউনকে, এখন তাহলে নাউনকে নির্দেশ করার জন্য, নাউনকে নির্দেশ করার জন্য সাবজেক্ট হিসাবে ইট বসে না দেয়ার বসে? বুঝতে পারো নাই? কোনো নাউনকে নির্দেশ করার জন্য বা কোনো নাউনের অবস্থানকে বোঝানোর জন্য সাবজেক্ট হিসাবে আমরা কি নিয়ে আসি? ইট নিয়ে আসি না দেয়ার নিয়ে আসি? নট ইট, দেয়ার।
যেমন ধরো এই পেনটা তো একটা বস্তু বা না, মানে এটা কি নাউন, বা বইটা একটা নাউন, তাহলে আমরা কি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল নাকি, তাহলে মানে টেবিলের উপর একটা বই আছে। আচ্ছা, এবং ইন্ট্রোডাক্টরি, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার থাকলে এটার সেন্টেন্সে অর্থ হয় না। যেমন বৃষ্টি পড়ে, এটা ইংরেজ কি, বৃষ্টি পড়ে, ইট রেইনস, তাহলে ইট মানে কি ইহা, রেইনস মানে কি বৃষ্টি পড়া, ইহা বৃষ্টি পড়া, এইভাবে আমরা বাংলা বলি, তাহলে বৃষ্টি পড়ে, কিন্তু এটার সাবজেক্ট নাই বিধায় ইটকে ইনভাইট করছি সাবজেক্ট হিসেবে, তাই না? আবার দেয়ার যখন হয় সাবজেক্ট হিসেবে তখন দেয়ারেরও অর্থ হয় না। যেমন বিল্ডিংয়ের সামনে একটা বড় একটা কি গাছ, আম গাছ আছে, তাই না? তাহলে দেয়ার ইজ আ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার বিল্ডিং, তাহলে এই যে সেখানে একটা বড় আম গাছ আমাদের বিল্ডিংয়ের সামনে আছে, এইভাবে বলছি বাংলা। তার মানে কি ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের কোনো অর্থ ধরতে হয় না। তাহলে নাউন যদি থাকে তাহলে কি দিব, সাবজেক্ট হিসেবে কি হয়, নাউনকে নির্দেশ করার জন্য দেয়া। আর যদি কোনো বিশেষায়িত রূপ বা কোনো অ্যাডজেক্টিভ গুণবাচক কোনো কিছুকে বোঝায় তখন সেখানে কি দিয়ে আমরা করি, সাবজেক্ট হিসাবে ইট, ঠিক আছে, ইট। এখন তাহলে এই জায়গাতে আমাদের যেহেতু নাউন পাচ্ছি, ডিটারমিনার আছে, তাহলে নাউনের অবস্থান বোঝানো হচ্ছে, তাই না? তার মানে কি এই জায়গাতে সাবজেক্ট হিসেবে কি আছে, দেয়ার, তার মানে কি দেয়ার ইজ নো সিগন্যাল। এই সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব নাই তো, হিডেন আছে কি, হিডেন কি আছে, দেয়ার ইজ নো সিগন্যাল, তাহলে দেয়ার ইজ এখানে আছে। তাহলে এখানে কি ধরছি বাবা, দেয়ার ইজ, তাহলে দেয়ার ইজ, দেয়ারটা কি প্রনাউন, তাহলে প্রনাউন যেহেতু আছে এটা তো চেঞ্জের দরকার নাই, তাহলে ইজ দেয়ার, যেহেতু নো এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তাই না, তাহলে কি দিব এটা, ইজ দেয়ার, ইজ দেয়ার।